Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. Today's topic of discussion is on liver abscess, যেটাকে বাংলা মানে করলে দাঁড়ায় লিভারে পুজ জমে যাওয়া। এই লিভারে পুজ জমার জন্য কিছু কারণ দায়ী রয়েছে। তার মধ্যে সেটা ব্যাকটেরিয়াল কজে হতে পারে, ফাঙ্গাল কজে হতে পারে, প্যারাসাইটিক কজে হতে পারে, এমনকি টিবির মতন ইনফেকশন থেকেও হতে পারে। তবে লিভার অ্যাবসেসের জন্য কিছু রিস্ক ফ্যাক্টরসও দায়ী থাকে, মানে যেটা লিভার অ্যাবসেসের চান্সটা কিন্তু বাড়িয়ে দেয়। তো প্রথমেই দেখে নিই যে কি কি রিস্ক ফ্যাক্টরস রয়েছে। এইবারে রিস্ক ফ্যাক্টরসগুলোকে আমরা দুরকমভাবে ভাগ করে থাকি। প্রথমে হলো জেনারেলাইজড রিস্ক ফ্যাক্টরস, আরেকটা হলো হেপাটোবিলিয়ারি রিস্ক ফ্যাক্টরস। প্রথমে আছে হেপাটোবিলিয়ারি রিস্ক ফ্যাক্টরস, মানে এখানে কি, মানে লিভারের নিজস্ব কিছু কারণের জন্য অথবা গল ব্লাডার অথবা পিত্তনালীর কিছু কারণের জন্য কিন্তু লিভারে পুজ জমতে পারে। তো প্রথমেই হলো কোলেসিস্টাইটিস, মানে হলো গল ব্লাডারের প্রদাহ, কিংবা কোলেনজাইটিস, যার মানে হলো পিত্তনালীর প্রদাহ, অথবা কি হতে পারে, যার হেপাটিক কার্সিনোমা হয়েছে বা লিভার কার্সিনোমা হয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু এটা ডেভেলপ করতে পারে। এমনকি গলব্লাডার কার্সিনোমা কিংবা কোলেনজিও কার্সিনোমা, লিভার সিস্ট, সেখান থেকেও কিন্তু হতে পারে। তাছাড়া ক্রনিক প্যানক্রিয়েটাইটিস বা প্যানক্রিয়েটিক কার্সিনোমাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস, মানে হেপাটো প্যানক্রিয়েটো বিলিয়ারি রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লিভার অ্যাবসেস। অন্যান্য রিস্ক ফ্যাক্টরস মানে জেনারেলাইজ রিস্ক ফ্যাক্টরসের মধ্যে কি পড়ছে, ডায়াবেটিস কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। অ্যালকোহল, ক্রনিক অ্যালকোহলিক যারা, তাদের ক্ষেত্রে কিন্তু লিভার অ্যাবসেসের চান্স বেড়ে যায়, এবং সেক্ষেত্রে মেনলি কিন্তু অ্যামিবিক লিভার অ্যাবসেস আমরা দেখতে পাই। তাছাড়া কি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে লিভার অ্যাবসেস হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ক্রনিক স্টেরয়েড থেরাপি পেশেন্টের ক্ষেত্রে লিভার অ্যাবসেসের চান্স বেড়ে যায়। এছাড়া কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের ক্ষেত্রেও আমরা লিভার অ্যাবসেস দেখতে পাই। তো এখন জানতে হবে যে এই লিভার অ্যাবসেসের পেশেন্ট আমাদের কাছে কীভাবে আসে। প্রথমে বলে রাখা ভালো যে আমাদের কাছে মোস্ট কমনলি যে লিভার অ্যাবসেসের পেশেন্টগুলো আসে, তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু পুরুষ, এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ক্রনিক অ্যালকোহলের হিস্ট্রি রয়েছে, কিংবা কোলেস্টেরলের কোনো সমস্যা রয়েছে, বা প্রিভিয়াস কোনো হেপাটো প্যানক্রিয়েটিও বিলিয়ারি ইন্টারভেনশন রয়েছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালকোহল একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে এই ছেলেদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন কি সিমটমস হতে পারে পেশেন্টের? প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পেশেন্টের কিন্তু জ্বর আসবে, এবং সেই জ্বরটা কিন্তু কাঁপুনির সাথে আসতে পারে। এছাড়া কি জেনারেলাইজড উইকনেস হয়ে যেতে পারে, ঠিক আছে, গা বমি ভাব এবং বমি নিয়েও পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। ডান সাইডের এরকম রিজনে মোটামুটি প্রচণ্ড ব্যথা হবে, এবং চাপ দিলেও সেখানটায় পেশেন্টের ব্যথা হতে পারে। পেশেন্ট কিন্তু অকারণেই ঘামতে পারে। এমনকি পেশেন্ট জন্ডিস নিয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এখন এই লিভার অ্যাবসেসে কী কী কমপ্লিকেশান হতে পারে? সবথেকে মোস্ট কমন কমপ্লিকেশান যেটা হয়, যে লিভার অ্যাবসেস যেটা হয়ে থাকে সেটা একটা ক্যাভিটির মধ্যে থাকে, তো সেই ক্যাভিটিটা রাপচার করে যেতে পারে, যার ফলে দুটো জিনিস হতে পারে। একটা হলো লোকালাইজ পেরিটোনাইটিস, এবং পরবর্তী সময়ে জেনারেলাইজ পেরিটোনাইটিস হতে পারে, মানে গোটা পেট জুড়ে ইনফেকশন হয়ে গেল। 2 নম্বর হলো লিভার যেখানে থাকে তার উপরে থাকছে ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামের নিচে কি পুজ জমতে পারে, যেটাকে আমরা বলি সাবফ্রেনিক অ্যাবসেস। তাছাড়া কি হতে পারে, ব্রোঙ্কো প্লুরাল ফিস্টুলা হতে পারে। এছাড়া পেশেন্টের ক্ষেত্রে কিন্তু লিভার ফেলিওর যেমন হতে পারে, তেমনি পেশেন্টের সেপ্টিসেমিয়া অবশ্যই হতে পারে, এবং এনসেফালোপ্যাথি হতে পারে। তাছাড়া কি কার্ডিয়াক ট্যাম্পনেট হতে পারে, মানে হার্টের পাশে কালেকশন হওয়ার ফলে হার্টের পাম্পিং অ্যাকশনটা কমে যেতে পারে। এছাড়া অ্যামিবিয়াসিস কিউটিস বলেও কিন্তু একটা রোগ হয়ে থাকে। এখন কোনো পেশেন্ট আমাদের কাছে এলে আমাদের কি করণীয়? প্রথমে আমাদের থরো হিস্ট্রি নিতে হবে এবং ক্লিনিক্যালি এক্সামিন করতে হবে। এরপরে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন সেটা হলো একটা আলট্রাসাউন্ড অ্যাবডোমেন করতে হবে, তার সাথে আমরা লিভার ফাংশন টেস্ট করতে দেব। প্রয়োজনে যদি মনে হয় আমরা সিটি স্ক্যান করতে দিতে পারি, যদি ইউরিয়া ক্রিয়েটিনিন পেশেন্টের ক্ষেত্রে নর্মাল থাকে। যদি পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পেশেন্টের ক্লিনিক্যালি স্টেবল নয় এবং
পেশেন্ট আস্তে আস্তে শকের দিকে যাচ্ছে, তাহলে আমরা এক্সপ্লোর করব পেশেন্টকে। এখন আনরাপচার যদি হয়ে থাকে লিভার অ্যাবসেস, এবং সেই ক্ষেত্রগুলোতে কি করণীয়, যদি লেস দ্যান 3 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি করব, তাতে যদি না কমে তাহলে আমরা পারকিউটেনিয়াস ড্রেনেজ করব। যদি 3 to 5 সেন্টিমিটার হয় তাহলে অলওয়েজ গো ফর পারকিউটেনিয়াস ড্রেনেজ। যদি সেটা ফেলিওর হয়ে থাকে তাহলে আমরা সার্জিক্যাল ড্রেনেজ করব, এবং মোর দ্যান 5 সেন্টিমিটার হলে অবশ্যই সার্জিক্যাল ড্রেনেজ করব।